Hey guys, welcome back to a new video. So, semi-final UCL first leg between Arsenal and PSG হয়ে গেল 1-0 PSG ম্যাচটা জিতে গেছে। ভাই আমি এই খেলাটা দেখে খুব ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এত হাই ইন্টেন্স খেলাটা হলো, বাট তারপরে অনলি 1-0 স্কোর লাইন। আমি আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম, স্পেশালি পিএসজির মতন যে এখানে টিমটা খেলছে এবছর, যেমনি খেলেছে টিমটা পুরো সিজন ধরে। তো আমি আরেকটুখানি বেশি গোল এক্সপেক্ট করেছিলাম, বাট সেটা হয়নি। ঠিক আছে, সো ম্যাচে আসি, একবার লাইন আপগুলো দেখে নাও তোমরা। এটা হচ্ছে পিএসজির লাইন আপ অ্যান্ড দিস ওয়ান ইজ আর্সেনালস লাইন আপ। সো আমি যদি জাস্ট ম্যাচ বাই মানে পুরো মিনিট বাই মিনিট ব্রেকডাউন না করে খেলাটাকে জাস্ট দুটো টিমের পারফরমেন্সের ওপরে বলি, তাহলে আজকে পিএসজি ফার্স্ট 20 মিনিটে খেলাটা কিল করে দিতে পারতো। সেকেন্ড লেগের দরকার পর্যন্ত পড়তো না। রাদার ওই 20 মিনিট 25 মিনিট যা খেলেছে ফার্স্ট হাফে, তার মধ্যে যদি কিল 2-3টা গোল মেরে দিতে পারতো, কারণ যা অ্যাটাক তৈরি করছিল, হয়তো সেকেন্ড হাফ থেকেই এই ম্যাচটা সেকেন্ড হাফেই কোনো ভ্যালু থাকতো না, এই টাইটারই বেসিক্যালি। যাই হোক, স্কোর করতে পারিনি এবছর। পিএসজি ইজ ভেরি ওয়েস্টফুল ইন ফ্রন্ট অফ দ্য গোল। আমি একটা স্ট্যাট দেখছিলাম যেখানে পিএসজির মিনিমাম 5টা শট লাগে একটা গোলের জন্য। তো এক্সজি ওরা খুবই ম্যাসিভলি আন্ডার পারফর্ম করছে এই সিজনে। তো বেসিক্যালি পিএসজি ইজ নট এফিশিয়েন্ট এনাফ ইন ফ্রন্ট অফ দ্য গোল। তো আমি ভেবেছিলাম যে এই ম্যাচটা আর্সেনাল জিতে যাবে বিকজ অফ দ্যাট গোল মিসেস, দ্য গোলস পিএসজি মিসেস এভরি ডে। বাট ভাই, কোয়ারাৎসকেলিয়া হোয়াট আ প্লেয়ার ভাই! আজকে লেফট হ্যান্ড সাইডে ওই প্রথম 25 মিনিট যা খেলেছে ও নিজের জাত চিনিয়ে দিয়েছে যে ভাই ও কি প্লেয়ার, ওর ক্যালিবারটা কি। ভাই টিম্বার কেঁদে ফেলতো আর একটু হলে ওই 25 মিনিটের মধ্যে, ফার্স্ট হাফের আধ ঘন্টা বা 25 মিনিট যেটুকুনি খেলেছিল, যে পিরিয়ডটাতে বেসিক্যালি আর্সেনালকে পুরো ডমিনেট করেছিল পিএসজি, ওই ওই টাইমটাতে টিম্বার কেঁদে ফেলতো যদি ওই ইন্টেন্সিটিটা মেনটেন করতে পারতো পুরো ম্যাচ পিএসজি। যাই হোক, খেলা স্টার্টিংয়েই পুরো যেটা আমি বলছিলাম যে প্রথম 25 মিনিট গোস টু পিএসজি। দাঁড়াতে দেয়নি আর্সেনালকে বেসিক্যালি সেটেলই হতে দেয়নি। তো পুরোপুরি ডমিনেট করেছিল পুরো 25 মিনিট ধরে। যা কিছু করেছিল সেটা পিএসজি করছিল। একটা গোল তোলে অবভিয়াসলি 4 মিনিটের মাথায়, উসমান ডেম্বেলে সেই পাসটাও, সেই গোলের অ্যাসিস্টটাও কোয়ারাৎসকেলিয়াই দিয়েছে লেফট হ্যান্ড সাইড থেকে। আর যদি গোলটার ক্ষেত্রে বলি, তাহলে কোয়ারাৎসকেলিয়াকে টিম্বার আর একটুখানি ক্লোজ করতে পারতো, মার্টিনেলি সালিবা এরা আরেকটু ক্লোজ করতে পারতো, বাট যাই হোক করেনি, সেটার জন্য পানিশ হয়েছে আর্সেনাল। অ্যান্ড ভাই, আর্সেনালের আজকে টিম্বার টমাস পার্টের যে মিসটা, যে রিয়াল মাদ্রিদের এগেনস্টে সেকেন্ড লেগে ইয়েলো কার্ড নেওয়ার জন্য যে ফার্স্ট লেগ অফ দিস ম্যাচ দিস টাইম মিস করবে, সেই যখন খবরটা ছিলাম তখন থেকেই ভেবেছিলাম যে পার্টের মিসটা হয়তো একটা খুব বড় লস হতে পারে ফার্স্ট লেগে। আর সেটা দেখা গেল, কারণ ডিফেন্সিভলি খুব ভালনারেবল ছিল প্রথম দিকেই। ইনফ্যাক্ট ইভেনচুয়ালি যখন আর্সেনাল গ্রো করে, ম্যাচটাতে সেটেল ডাউন হয়, তারপরেও পিএসজি থ্রু আউট দ্য 90 মিনিটস অনেকই এরকম অ্যাটাক ক্রিয়েট করেছিল। ক্যালাফিউরিরও মিস ছিল আজকে। তো এরকম দুজন খুব ইম্পর্টেন্ট প্লেয়ারের মিস ডিফেন্স লাইনে আর্সেনালকে আজকে ভুগিয়েছে। আর পিএসজি কুড হ্যাভ ডান মোর ইন দিস গেম, বাট করতে পারেনি বিকজ যেটা আমি আগেই বললাম, ওরা ম্যাসিভলি এই সিজনে এক্সজিটাকে আন্ডার পারফর্ম করছে। এবার যদি আমি আর্সেনালের পয়েন্ট অফ ভিউতে আসি, তাহলে ফার্স্ট হাফের ফার্স্ট পার্টটা তো পুরোপুরি পিএসজিরই ছিল। সেকেন্ড হাফ বা ফার্স্ট হাফের সেকেন্ড পার্ট থেকে আর্সেনাল ওয়াজ ইভেনচুয়ালি গ্রোয়িং, সেটেলিং ডাউন। ওদের নার্ভসগুলো আস্তে আস্তে সেটেল হচ্ছিল, বিকজ ভাই 20 বছর পর একটা টিম ইউসিএল সেমিফাইনাল খেলছে। তো কোথাও না কোথাও এই ডিএনএ থেকে না ব্যাপারটা বেরিয়ে যায়। কারণ একটা টিম যদি 5-6 বছর রেগুলারলি ইউসিএল এ ঠিকঠাকভাবে কম্পিট না করতে পারে, তাহলে প্লেয়ার্সদের মধ্যে থেকে ব্যাপারটা বেরিয়ে যায়। কারণ তাদের আগের ব্যাচ যেটা থাকবে, তারাও অবভিয়াসলি ইউসিএল এক্সপিরিয়েন্স না। তো ওরাও খুব একটা বেশি ইয়াংস্টার্সদের বা নতুন সাইনিংসদেরকে সাপোর্ট করতে পারবে না, যদি না নতুন সাইনিংস যারা আসছে তারা অলরেডি প্রুভেন প্লেয়ার্স,
ইউসিএল ওরকম ওরকম পজিশনে খেলে এসেছে বা ইউসিএল একটা ছাপ ছেড়ে গেছে, ওরকম যদি প্লেয়ার্স না হয়ে থাকে তাহলে তো টিমের পক্ষে ভালো। বাট অল ওভার তুমি যদি পুরো ক্লাবের ম্যানেজমেন্ট পুরো ক্লাবটাকে ধরো, তাহলে ওই ডিএনএ থেকে বেরিয়ে যায় জিনিসটা ক্লাবটার। যেটা আজকে দেখতে পাচ্ছিলাম, আর্সেনাল ওয়ার ভেরি নার্ভাস টুডে। প্রথম 25 মিনিট তো অবভিয়াসলি, বাট আফটার 25th মিনিট আর্সেনাল আস্তে আস্তে নিজেকে সেটেল করে, ডিফেন্সিভ শেপটাকে মেনটেন করে ভালো। বাট তাও ফার্স্ট হাফে পিএসজি আমি বলবো বেশি ডমিনেট করেছে, কিন্তু সেকেন্ড হাফে স্টার্টিংয়ে একটা গোল মেরে দিয়েছিল আর্সেনাল, বাট আনফর্চুনেটলি মিকেল মেরেনো ওটা অফসাইড হয়, জাস্ট অফসাইড। ফার্স্ট হাফে করাৎস্কেলিয়ার একটা পেনাল্টি শাউট ছিল, যেটা আমার মনে হয় না যে ওটা পেনাল্টি ছিল, দেয়নি, কারেক্ট ডিসিশন ছিল। বাট অনেক সময় ওটা আর যদি পেনাল্টি দিত তাহলে ওটা খুব সফট ডিসিশন হতো, সফট পেনাল্টি কনসিড করতো আর্সেনাল। থ্যাঙ্কফুলি আর্সেনালের জন্য যেটা হয়নি। এবার সেকেন্ড হাফে যদি আমি আসি, ফার্স্টেই একদম 46th মিনিটেই গোল করে দিয়েছিল মিকেল মেরিনোর হেডার থেকে। আর উই অল নো হাউ মাচ লিথেল আর্সেনাল ইজ অন দ্য সেট পিসেস। মাঝখানে তো এরকমই একটা নেগেটিভ উঠে গেছিলো যে আর্সেনাল সেট পিস ছাড়া গোলই মারতে পারবে না। বাট ঠিক আছে, ওইসব মানে ট্রোলিং অ্যান্ড অল দ্যাট মজার জিনিস বাদ দিলেও আর্সেনালের এবছরের গোল স্কোরিং, মেজরিটি অফ গোল স্কোরিংয়ের যদি পার্সেন্টেজ দেখো তোমরা, তাহলে বেশিরভাগটাই সেট পিসেস থেকেই ওরা স্কোর করে। এবার এই সিজনে পার্টিকুলারলি ওদের মানে স্পেশালি ওদের সেট পিস কোচ রাখা হয়েছে, যাতে ওদের সেট পিসগুলো আরও বেটার করতে পারে। ডিফেন্ডিং ইনফ্যাক্ট শুধুমাত্র মানে অ্যাটাকিংয়ের ক্ষেত্রে বলছি না, ওরা সেট পিস খুব ভালো ডিফেন্ডও করে। সো ইয়া, এটাই। আর সাথে যদি গোলকিপার্সদেরকে নিয়ে যদি আমার বলতে হয়, তাহলে আজকে দুদিকেই অনেক ভালো ভালো সেভ হয়েছে। ফার্স্ট হাফেই হাকিমির একটা শট মোস্ট প্রবাবলি, অর করাৎস্কেলিয়ার একটা শট, এই দুজনের মধ্যে একজন হবে, আমি ভুলে যাচ্ছি ঠিক। ডেভিড রায়াটা খুব সুন্দর সেভ করে, না হলে ওখানে যদি আরেকটা গোল হয়ে যেত তাহলে হয়তো আর্সেনাল পুরোপুরি মেন্টালি ব্রেকডাউন করে যেত। সেকেন্ড লেগের জন্য আর মনে হয় না কিছু বাঁচতো আর্সেনালের জন্য, বাস ঠিক আছে। রায়ার ওই হিরোইক সেভটা, দেন সেকেন্ড হাফে ডোনারুমার ওই হিরোইক সেভসগুলো কয়েকটা খুব ভালো ভালো সেভ করেছিল, ওইগুলো জন্য খেলাটা ইভেন রয়ে গেল, এখনো 1-0। সেকেন্ড লেগে দেখা যাক কী হয় পার্ক দি প্রিন্সেসে, নেক্সট উইকে খেলা আছে। বাট আমার যদি প্রেডিকশান জানতে চাও, সত্যি কথা বলতে না, এই ম্যাচটা খুব 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 হার্ড প্রেডিক্ট করা, বিকজ এই যে দুটো টিমই না মেন্টালি খুব উইক টিম। আমরা দেখেছি পিএসজিকে বরাবর কেমনভাবে বটল করে ইউসিএলসে, অ্যান্ড লিগে তো মানে ইংলিশ প্রিমিয়ার লিগ যদি কেউ ফলো করে থাকো বা যদি তোমরা ভালো করে দেখে থাকো, তাহলে আর্সেনাল যেভাবে বটল করে সব কিছুতেই ফাইনাল মোমেন্টে গিয়ে, তো এই দুটো টিমই না মেন্টালি খুব উইক টিম। তো প্রেডিক্ট করাটা খুব কষ্টের। বাট যদি ইনস্টিংটিভলি আমি মানে বলি, তাহলে আমার মনে হয় এই লেগটা থেকে পিএসজি কোয়ালিফাই করতে পারে, স্পেশালি যখন এমিরেটসে 1 গোলের একটা লিড নিয়ে নিয়েছে ওরা। এখন শিফট করছে, মানে ওদের সেকেন্ড লেগটা যাবে হচ্ছে ওদের হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা মাথায় রেখেই আমি জাস্ট বলছি পিএসজি জেতার চান্সেস আছে। না হলে যখন তখন এই ম্যাচটা এই দুটো টিমের মধ্যে যা খুশি হয়ে যেতে পারে, আমি ভুলও হতে পারি, আমি এটা বলছি না যে আমার প্রেডিকশনটাই ঠিক হবে। ইয়া, এটাই ছিল। এবার যদি আমি পার্টিকুলারলি কয়েকটা প্লেয়ার্সদেরকে নিয়ে কথা বলি, তাহলে অবভিয়াসলি করাৎস্কেলিয়া নামটা তো নিতেই হবে। সালিবার কয়েকটা খুব ভালো ডিফেন্ডিং আজকে, না হলে আরও কয়েকটা গোল খেয়ে যেতে পারতো আর্সেনাল। লাস্টে একদম ম্যাচের লাস্টের দিকে গিয়ে পিএসজি কয়েকটা ভালো ভালো চান্স ক্রিয়েট করে। বারকোলায় আসার পরে একটা ভালো চান্স ছিল 1v1 রায়ার সাথে, যেটা একদম ফার কর্নার মানে ফার পোস্টের একদম কর্নার ঘেঁষে বেরিয়ে যায় বলটা। গঞ্জালো র্যামোসের কাছে একটা খুব ভালো 1:1 চান্স এসে গেছিলো রায়ার এগেনস্টে, যেটা ও ক্রসবার হিট করে। তো আর্সেনাল ওয়ার লাকি টুডে। ওরকম যদি বলতে চাও তাহলে হ্যাঁ, পিএসজিও লাকি ছিল। বাট যদি পজিটিভ চান্স ক্রিয়েশনের কথায় বা চান্সেস মানে বেস করে আমি যদি বলি, তাহলে পিএসজি বেশি পজিটিভ চান্সেস ক্রিয়েট করেছে আজকের ম্যাচে আমার চোখে। আর্সেনালও অ্যাটাক করেছে, ভালো চান্সেস ক্রিয়েট করেছে, বাট পিএসজির চান্সেসগুলো ওয়ার মোর জেনুইন টু মি দ্যান আর্সেনালস চান্সেস। তো ইয়া, এটাই। আর একটা প্লেয়ারকে নিয়ে আমাকে বলতেই হয়, কারণ এই ম্যাচটাতে স্পেসিফিক্যালি কারণ
ওকে নিয়ে খুব একটা বেশি খুব কথাবার্তা বলছে না, সেটা হচ্ছে ভিটিনিয়া। ভাই পুরো পিএসজির মিডফিল্ড একা কন্ট্রোল করছে এই সিজনে ভিটিনিয়া। আমি একটা জায়গায় স্ট্যাটস দেখছিলাম যে একটা ইউসিএল এ সব থেকে মানে একটা ইউসিএল সিজনে সব থেকে বেশি পাসেস করেছিল জাভি হার্নান্ডেজ, আমাদের বার্সেলোনা লেজেন্ড, উই অল নো হিম। 2011 ইউসিএল এ কত 1100 কত পাসেস করেছিল এই ক্যাম্পেইনটাতে। ভিটিনিয়া ইজ জাস্ট 300 to 200 পাসেস বিহাইন্ড হিম। মানে হ্যাঁ, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, মানে নাম্বার ডিফারেন্সটা 200-300 খানা পাস একটা প্লেয়ার, আর একটা ম্যাচ বাকি আছে, যদি সেকেন্ড লেগটা যেতে তাহলে আর একটা ম্যাচ হাতে থাকবে, বাট তাও। আর আমি এটাও মাথায় রেখেই বলছি যে এবছরের ফর্ম্যাটটা চেঞ্জ হয়েছে, ম্যাচেস বেশি খেলেছে প্রত্যেকটা টিম যারা যত দূর প্রোগ্রেস করেছে স্পেশালি, বাট তাও এরকম পারফরমেন্স খুব কম প্লেয়াররাই দেয়, আর এগুলো সিজন মানে ওয়ান সিজন পারফরমেন্সই আসে বেশিরভাগ। তো অবভিয়াসলি উই শুড অ্যাপ্রিসিয়েট দ্য পারফরমেন্স ফ্রম দিস ইয়াং ল্যাড। দারুণ প্লেয়ার ভাই, পুরো মিডফিল্ড মানে পিএসজির মিডফিল্ডের যা ব্যালেন্স ওর জন্যই ক্রিয়েট হয়। মানে যে প্রেসিংটা করে, যে প্রেস করে পিএসজির, যে পুরো প্রেসিং স্ট্রাকচারটা ওটা পুরোপুরি ভিটিনার ওপরেই ডিপেন্ডেন্ট। আমি একটা ম্যাচ দেখছিলাম যেখানে ভিটিনা অ্যাবসেন্ট ছিল, ওইখানে পিএসজির প্রেসটা খুব ছন্ন ছাড়া প্রেস ছিল, বাট দ্য মোমেন্ট ভিটিনিয়া কেম টু দ্য সাইড ইন দ্যাট ম্যাচ, ওদের প্রেসিংটাও ভালো হয়ে গেল। এই জিনিসটা তোমরা লক্ষ্য করতে পারবে পেড্রির ক্ষেত্রেও। পেড্রি যখন মাঠে থাকে তখন বার্সেলোনার ডিফেন্স লাইন মানে মিডফিল্ড লাইনে একটা কামনেস থাকে, বল প্রোগ্রেশন খুব ভালো হয়, একটা সিস্টেমেটিক প্রেসিং হয় টিমটার থেকে। সেম ভিটিনিয়ার ক্ষেত্রেও আমি এটাই বলবো, কারণ ও পুরো জিনিসটাকে কন্ট্রোল করে। তো হ্যাঁ, আজকে পিএসজি ম্যাচটা জিতেছে, খুব ভালো একটা রেজাল্ট পিএসজির জন্য, বাট কোথাও না কোথাও ডেমবেলে, হাকিমি, কোয়ারাটস্কেলিয়া, ডোনারুমার সেভস, মার্কিনিওজের ব্লকিং, এইসবের মাঝখানে না ভিটিনিয়ার কথাটা দেবে যায় বা দেবে গেছে। আমি তাই কিছুক্ষণ নিয়ে স্পেশালি ভিটিনিয়ার ব্যাপারে বলতে চাইলাম। তো এবার দেখা যাক নেক্সট লেগে কি হয়। কালকে আরেকটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ আছে, ইন্টার মিলান ভার্সেস এসি মিলান, সরি মাই মিস্টেক, ইন্টার মিলান ভার্সেস বার্সেলোনা। দেখা যাক কি হয়, বিশাল বড় ম্যাচ। বার্সেলোনা কি 2010-এর সেই সেমিফাইনালের বদলাটা নিতে পারবে, নাকি না ইন্টার 3 বছরের নিজের সেকেন্ড ইউসিএল ফাইনাল খেলতে চলেছে। উই অল সি হোয়াট হ্যাপেন্স টুমরো। চোখ তো থাকবেই সবারই, কারণ কালকের ম্যাচটা বেশি ইম্পর্টেন্ট এই ম্যাচটার থেকে অনেকের কাছে, ইনফ্যাক্ট আমার কাছেও। যাই হোক, তো ইয়া, দ্যাটস অল ফর নাও। দেখা হচ্ছে খুব শিগগিরই, কালকে আবার একটা রিভিউ নিয়ে আসবো। সো ইয়া, টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, নিজেদের থটস প্লিজ কমেন্টসে জানিও, অ্যান্ড টিল দেন আপ দ্য চেলস।